পরে মশা আমার উপরে মশা বসেছে, কিন্তু আমি মশাটি মারি নাই। নামাজ শেষে মশাটি আমি মেরেছি, আমার শরীর থেকে যে রক্ত খেয়েছে মশা সেটা বাহির হয়ে গেছে মারার কারণে, তাহলে কি আমার ওযু ভেঙে গেছে যেহেতু রক্ত বাহির হয়েছে? না, এর কারণে কি হবে না? ওযু ভঙ্গ হবে না। প্রথমত মশা যে পরিমাণ রক্ত শোষণ করে সেটার পরিমাণে অনেক কম, এটার কারণে কোনো অসুবিধা নাই। দ্বিতীয়ত হলো যে মশা তো সিরিঞ্জ দিয়ে আপনার শরীর থেকে বের করে তার শরীরে নিয়ে নিছে, এখন তো মারার পরে যে বাইরে হয়েছে এটা তো তার শরীর থেকে বাইরে হয়েছে, আপনার শরীর থেকে বাইরে না। ওযু ভাঙলে মশার ভাঙছে, আপনার না। কথা কি বুঝতে পারছি? আপনি থাপ্পড় মারার পরে রক্তটা বাইরে হয়েছে কার শরীর থেকে? মশার শরীর থেকে। আপনার শরীর থেকে তো সে সূক্ষ্মভাবে সিরিঞ্জ দিয়ে টেনে নিয়ে নিছে, তাই না? আপনার শরীর থেকে তো বাইরে হয়ে গলায় পড়ে না, আপনার ওযু ভাঙার তো প্রশ্ন নেই। সিরিঞ্জ দিয়ে নেওয়ার পর এবার বেচারার শরীরে আপনি থাপ্পড় দিয়া সব রক্তগুলো বাইরে করে ফেলছে। ওযু গেলে কার যাবে? মশার যাবে। তো ওযু গেলে কি না গেলে কি বেচারা তো শেষ, মরে গেছে। আপনার নামাজও নাই, রোজাও নেই, অতএব এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। ওযুবিহীন আযান দেয়া যাবে কিনা নিজে জানা সত্ত্বেও, দেখেন আযান এমনি বিশুদ্ধ হওয়ার জন্য, আযান দিলে আযান হয়ে যাবে এইটার জন্য ওযু শর্ত না। ওযু ছাড়া আযান দিলে আযান হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ উলামাদের মতে আযান ওযু ছাড়া যদি দেয় তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ, অনুচিত কাজ। দিলে আযান হয়ে যাবে। অনেক মুয়াজ্জিন আছে অলসতা করে, চাকরি বাঁচানোর জন্য টাইম হয়ে গেছে, ওযু করতে গেলে দেরি হয়ে যাবে, আযানটাকে দিয়ে দিয়ে এরপর ওযু করি। অনেক ভাইরা আছেন, আল্লাহ মাফ করুন, এটা করা উচিত না, এটাকে অভ্যাস বানিয়ে রাখা উচিত না। আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, দেখতেছি যে জামাত শুরু হয়ে গেছে, কিন্তু আমার হালকা প্রস্রাব আছে, তখন আমি কি আগে করব, নামাজ নাকি পেশাব? দেখেন, মসজিদে গেছেন, আপনার পেশাবের বেগ আছে, পেশাবের বেগটা যদি খুব জোরালো থাকে, প্রশ্নে বলছেন হালকার কথা, যদি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে আগে পেশাব করবেন, তারপর নামাজ পড়বেন। পেশাবের বেগ নিয়ে নামাজ পড়বেন না। আর যদি খুব হালকা বেগ থাকে, এদিকে জামাত শুরু হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি জামাতে শামিল হয়ে নামাজ পড়ে নিতে পারেন। যেই বেগের কারণে নামাজে আপনার কি হবে না, মনোযোগে ব্যাঘাত হবে না। কিন্তু এটা কদাচিৎ হতে পারে, নিয়মিত এরকম হতে পারে না, প্রায় এরকম হতে পারে না। প্রায় সময় তো ইসলাম আপনাকে নামাজের যথেষ্ট আগে থেকে ওযু করে পেশাব করে সব ক্লিয়ার করে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে বলেছে। আপনি হুলস্থুল করে এসে পেশাবের বেগ নিয়ে প্রতিদিন নামাজ দাঁড়া যাবেন, এটা কখনো আপনার নামাজের প্রতি মনোযোগিতার প্রমাণ হয় না। নামাজের প্রতি পরিপূর্ণ মনোযোগিতা না থাকলে সে নামাজ আমাদের আখিরাতে কাঙ্ক্ষিত ফলাফল আনবে না। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাবা মা পাত্রী